সারা রাত বললে হবে না, তার পশ্চিম বাংলা নয়, সারা রাত বললে হবে, এটা টাউনের ব্যাপার। হ্যাঁ, এখানে পারমিশন আছে আপনার 9:30-10 বাজে तक परमिशन है, तो मेंटेन करना पड़ेगा। हाँ ना, वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। ठीक है हजरत, तस्लीम ले बैठ गई। কথা বুঝে আসছে। তা ততক্ষণ একটু আলোচনা হোক, আল্লাহর হুকুম, পানি হচ্ছে হোক না, অসুবিধে কি আছে? পানিও হবে, তুফানও হবে, এক হাত ছাড়া ছাড়া বাজও পড়বে, তা গোলামে মোস্তফাদের অসুবিধে কি আছে? হ্যাঁ, প্রেম আলাদা একটা জিনিস, প্রেম আলাদা একটা জিনিস। তো ছেলেগুলো শুনছিলাম কাঁদছিল, কাঁদছে কি হবে? আরে বোকা, কি হবে মানে? তোকে আল্লাহ পরীক্ষা করছে। তুই মাহফিল করেছিস কার খুশির জন্যে? আল্লাহর খুশির জন্যে, নবীর খুশির জন্যে। আল্লাহ যেটা হুকুম আছে সেটা হবে, তোমার মন খারাপ করলে হবে না। কিন্তু দুঃখের বিষয়, আমার বাংলাতে তো প্রতিটা মাহফিলই আমার বিরোধী আছে, প্রত্যেকটা জায়গায় বাধা, প্রত্যেক জায়গায় বাধা। এখন বাইরে বাইরে রাজ্যগুলোতে গেলেও বাধা হচ্ছে, তাই এখানেও প্রচুর বাধা হয়েছে। কথা বুঝে আসছে? আপনারা কম বেশি সবই জানেন। যাক, এটা আমি হাসির ছলেই লিখছি, আপনারা কি এতে চিন্তিত বা ঘাবড়ে যান নাকি? ঘাবড়াবার কিছু নেই। ওই হোগা जो মঞ্জুরে খোদা হোগা, আল্লাহ যেটা চাইবে সেটা হবে। লাখো মানুষ চেয়েছিল আমার রসুল ও দিন ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেবে, আজও চাইছে, নিভাতে পারছে? ইনশাল্লাহ সবে কিয়ামত পর্যন্ত নিভাতে পারবে না। আসুন একটু আলোচনার দিকে যাই। একটু আজকে তো অনেক সময় আমরা দাঁড়িয়েই সালাম পড়ি, একটু দাঁড়িয়ে দরুদ আজকে পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله। সুখের দিনে ভালোবাসার মানুষের অভাব হয় না, অভাব ও দুঃখের দিনেরই মানুষের ভালোবাসার মানুষের প্রমাণ পাওয়া যায়। আমি কাউকে জোর করে আটকে রাখিনি। আপনারা এই মাহফিলের সম্মানার্থে ভিজছেন, মনে রাখবেন এটাকে ছোট্ট মনে নয়। আজকের এই প্রেম আদবটাই হতে পারে আপনার কাল নাজাতের ওসিলা। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট ছোট্ট কর্মকাণ্ড, সুন্নাত গুলো, যেগুলো ছোট্ট বলা উচিত দরকার, বুঝাতে চাইছি বড় সুন্নাত আর ছোট সুন্নাত, এটাকেও যদি কেউ গুরুত্ব দেয়, আল্লাহ পাক তার বিনিময়ে তো শহীদের দরজা দেন। জোরে বলুন। আজকে কোরআনের মাহফিলের ইজ্জত আপনারা রক্ষা করছেন বিজেপি, এটাও আল্লাহর পরীক্ষা। মনে রাখবেন আজকে প্যালেস্তাইনের বুকে মসজিদে আকসা কি হচ্ছে সবই আমরা জানি। তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি কষ্ট করছে। আমরা আসমানের পানিতে ভিজছি, তারা খুনেতে ভিজে যাচ্ছে, তথাপিও তারা পিছপা কিন্তু হয়নি। আর আমরা যদি সামান্য ভিজাতে পিছপা হয়ে যায় তাহলে তো দুঃখজনক। অনেকে ভাবতে পারেন দেশে হলে তো ভাই প্রায় সময় ভিজি আপনার সাথে, আমার সাথে অনেক কিছু করেছে,
এক হেঁটো কাদা পানিতেও দাঁড়িয়ে জলসা হয়েছে, আমার সাথে অনেকে করেছে, অনেক জায়গায় ভিজেওছে, অনেক কিছুই হয়েছে না, তো সব জায়গাতেই হয়েছে। কিন্তু এটা তো বাইরে, আমাদের যদি বিমার হয়ে যায়, খাটতে যাচ্ছে, বিমারের ক্ষমতা আছে আপনার হতে পারে? বিমারের ক্ষমতা আছে? তাহলে আমারও তো কাল জলসা, প্রতিদিন জলসা, আমিও তো ভাবতে পারি যে ভিজে গেলে, বিমার হয়ে গেলে কি হবে। বিমারের ক্ষমতা নাই আমাকে ছুঁতে পারে। আল্লাহর হুকুম হলে ভিজলেও বিমার হবে, না ভিজলেও বিমার হবে, আল্লাহর হুকুম হলে হবে। এটা হলো ঈমান। খোদা যদি না চায়, ক্ষমতা নাই। এই যে দরুদ পড়ছি, দরুদের ফায়দা কত? দরুদ এর কতটা লাভজনক। মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, अगर कोई शख्स एक मर्तबा दरूद पढ़ ले, खुदा खुश होकर उन पर 10 मर्तबा रहमत की बारिश बरसाते हैं। बोलिए सुभान अल्लाह। पानी तो रहमत है। কি হলো, যাও না, অত দরদ দেখাচ্ছ, বসে যাও, এত ডিস্টার্ব করলে হবে না। এরা এইটাতেই খুশি, এরা এইটাই খুশি। लोग जो चाहते हैं, हाँ बस खुशी खुशी से आए हैं। सुने, अगर कोई नमाज खुदा की हुक्म है, हम सब अदा करते हैं, रोज़ा खुदा की हुक्म है, हम रखते भी हैं, मालदार के लिए हज खुदा ने फर्ज कर दिया, मालदार लोग हज भी करते हैं, मगर कोई ये नहीं कह सकते कि मेरी नमाज, मेरी रोज़ा, मेरी हज कबूल हो गए, कोई भी नहीं कह सकते। मगर दुरूद ज़बान से निकलना ही बाकी है, जब निकल गए तो सुन लो, साथ साथ में कबूल भी हो जाते हैं। बोलिए सुभान। बस एक वाहिद एक आमुल है, दुरूद और सलाम बस पढ़ना, साथ साथ में कबूल भी हो जाना। बोलिए सुभान अल्लाह। आओ हमारे आका पर मोहब्बत के साथ दरूद की पैगाम नजराना भेजते हैं। मुंबई की सरजमीन से, हाजी आली हजरात की सरजमीन से हम दरूद भेजेंगे आका पर। हमारे आका बेशक देख सकते हैं कि हमारे दीवाने खारी होके भीज भीज के हमारे ऊपर दरूद भेज रहे हैं। बोलिए अल्लाहुम्मा सल्ली अला। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब्बे दो आलम का, जो रब्बे दो आलम का महबूब यगाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। कलपुर से जिसने हमें खुद ही पार लगाएगा, कलपुर से जिसने हमें खुद ही पार लगाएगा,
جہرا کا بابا ہے حسنین کا نانا ہے جہرا کا بابا ہے حسنین کا نانا ہے ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے اللہم صلی علی او در جہر پر پھیلی ہوئی دامن او در جہر پر پھیلی ہوئی دامن یہ نسل کریموں کی یہ نسل کریموں کی لچپا گھرانہ ہے ایک میں نہیں ان پر قربان زمانہ ہے اللہم صلی علی وَلَآلِ سیدنا مولانا محمد کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ بلبل طوطی پروانہ ہر ایک اس کا دیوانہ بلبل طوطی پروانہ ہر ایک اس کا دیوانہ کمر کس کی مستانہ کون جدور کا جانانا اللہ 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 واحد اکتا ہے ایک خدا بس تنخواہ ہے اللہ واحد اکتا ہے ایک خدا بس تنخواہ ہے کوئی نہ اس کا جیسا ہے کوئی نہ اس کا جیسا ہے ایک ہی سب کا پلتا ہے اللہ 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 مولا دل کا جنگ چرا قلب نوری پائے جلا مولا دل کا جنگ چرا قلب نوری پائے جلا دل کو کر دے آئینہ دل کو کر دے آئینہ جس میں چمکے یہ کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ
सल्ले अला वला आले। আমার ভাইরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এটা একটা প্রেমের পরীক্ষা। আপনাদেরকে কোন পাওয়ার আজকে আটকে রাখলো? আপনারা যদি এখান থেকে চলে যেতেন বা না আসতেন, বা এখন ভিজে ভিজে না দাঁড়িয়ে কলেমা বা দরুদ শরীফ পড়তেন, আপনাদের কেউ রুখতো না। কে আপনাদের ঘরে আটকালো? কে আপনাদেরকে রুখলো? এ আটকেছে, এ রুকেছে আপনার আমার হৃদয়ে একটা প্রেম আছে। সেই প্রেমটা আল্লাহ ও রসুলের উপরে যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ईमान एक अलग चीज है, अमोल अलग चीज है। दुनिया में तो आज नबी की उम्मती को कुछ लोग अमोल और इल्म के पीछे भगा रहे हैं, मगर इल्म और अमोल बाद में है, पहले ईमान लाना पड़ेगा। इसीलिए खुदा ने पहले बताया ज़ालिकल किताब ला रैब फीह, दलील बाद में। पहले तुम यकीन लाओ, क्या इस किताब ऐसा किताब है जिसमें गलत तो बहुत दूर की बात है, कोई शख्स भी नहीं। जो ने बोलूं सुभान अल्लाह। बिल गैब, बिना देख के मानना, गैब के ऊपर ईमान आनना, वही लोग ईमान आन सकते हैं, ले सकते हैं जो लोग दिल के साथ, दिल की तरह मोहब्बत रखते हैं। যারা দিল থেকে চায় তারাই না দেখার পরও মোহব্বত করতে পারে, আর যারা দিমাগ ও ইলমকে লাগায় তারা কখনো বিনা দেখা, বিনা দলিল ছাড়া কখনো মানতে পারে না। এক্সাম্পল কি তরফ যদি আপনাকে বলা হয় যে কোন একটা ঘটনা, আপনি যদি সেটাকে ইলম এবং দিমাগ দিয়ে যদি ভাবেন, তাহলে কিন্তু আপনি বলবেন তার প্রমাণ কি আছে, তার দলিল কি আছে, সত্যি ঘটেছে কিনা, নানা রকম। আর যদি প্রেমের সাথে দেখেন, কত কিছু দেখার দরকার নেই। আমি বিশ্বাস করি ওনাকে ভালোবাসি, উনি যেটা বলছে সেটাই ঠিক। বলুন সুবহানাল্লাহ। এজন্য सबसे पहले जरूरी है ईमान लाना। ईमान मोहब्बत व आदत की नाम है। बोलिए सुभान अल्लाह। आज जो जिक्र महफिल, आज जो महफिल ईद मिलादुन नबी बोलिए, या कुरान या सुन्ना या दीन इस्लाम की जो महफिल है, এই মাহফিলের যে আদব করলেন, প্রেম দেখালেন, হতে পারে কিয়ামতের দিন আপনারা আল্লাহর কাছে, রাসূলের কাছে বলতে পারবেন যে হুজুর আমরা গুনাহগার, খাতাকার ঠিকই, কিন্তু একটা মাহফিল হচ্ছিল যেখানে আপনার উপর দরুদ পড়া হচ্ছিল, তলাতে কাদা ছিল, পানি ছিল, পুরো ভিজে গিয়েছিলাম, পুরো খোলা আসমানের নিচে। হুজুর ছাতা ছিল তাও খাটাইনি, সরে একটু যেতে পারতাম, যাও যাইনি, কেননা আপনার দরুদের আদব ও ফজিলতের গুরুত্ব দিয়েছিলাম। ইমামে হাম্বল তিনি যে আমার রাসূলকে মহব্বত, এবং ইমামে মালিক রাহমাহুল্লাহ তিনি যে আমার নবীকে প্রেম করেছে, তার তো কিছুই করতে পারি না। হুজুর একদিন হাদিসের দর্স দিচ্ছেন, হাদিস শিক্ষা দিচ্ছেন, নবীর কথা বলছেন, आका की बयान फरमा रहे थे। इसी वक्त एक बिच्छू आके इमाम मालिक हुजूर को काट लिए। इमाम मालिक हुजूर के একটা বিছে এসে কামড়ে নিয়েছে। হুজুরের চেহারা চমকে উঠেছে, কিন্তু হাদিস বর্ণনা
বন্ধ করেনি। এভাবে 39 বার কামড়েছে, চেহারা নীল হয়ে যাচ্ছে বিষেতে, তথাপিও রসুলের এই হাদিসের আলোচনা বন্ধ করেনি। কমপ্লিট করার পরে সবাই জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারায় পরিবর্তন হচ্ছে। হুজুর বললেন, বাবা একটা বিছে এসে আমাকে কামড়াচ্ছে বারবার। তো হুজুর বন্ধ করে দিলেন কেন? ইমাম মালিক হুজুর বলেছিলেন, আমার জান চলে যায় তবু ভালো নবীর কথা শেষ না হয়ে বন্ধ করা এটা আমার দ্বারাই কখনো সম্ভব নয়। জুড়ে বলেছে, এ তো প্রেম। আজকে প্রেমের কথা বললে, আদবের কথা বললে অনেকে বোঝে না। আমি একটু প্রেম ও আদবের কথা বেশি বলি, এজন্য যারা প্রেম বোঝে না তারা আমাকেও বোঝে না, সমস্যা হয়। আর যারা প্রেম বোঝে তারা বোঝে প্রেম আদবটা সবার আগে, ভালোবাসা সবার আগে। আর না হয় বিপদের সময় মসজিদ ছেড়েও পালাবে, প্রচুর নামাজি আছে। বিপদের সময় সব ছেড়ে পালাবে, বহুত এমন মুসলমান আছে। দেখুন এই মুসলমানগুলো বিপদেও কিন্তু নবীর মাহফিল ছেড়ে যায়নি। এটা প্রেমে হচ্ছে, এটা প্রেমে হচ্ছে। আহা, আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবীকে সাহাবারা প্রেম করেছিল, কত প্রেম করেছে। আল্লাহ নবী বদরের ময়দানে ডাক দিয়েছে, চলো হকের জন্য লড়াই করতে হবে। যে দেখছে দুটো ছোট ছোট বাচ্চাও সেই কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছেন, বাবা তোমরা এখানে কেন? তোমাদের তো যাওয়ার কথা নয়, তোমরা এখানে কেন? বলছে, হুজুর इजाजत दीजिए, हम भी जाएंगे आपके साथ बदर में, जालिम के विरुद्ध लड़ाई करेंगे, हम इजाजत दीजिए। হুজুর বললেন, বাবা তোমাদের সময় হয়নি, आप घर जाइए, माँ की पास रहिए। তখন বাচ্চা দুটো বলছে, হুজুর মায়ের থেকে ইজাজত নিয়ে এসেছি, মা বলেছে যা বাবা, মুহাম্মদ রাসূলের জন্য হয় মুহাম্মাদের দুশমনকে কাটবি না, নিজে কেটে আসবি। কি মা, কি মা আর কি সন্তান। আল্লাহ নবী এদের এই বাইনা দেখে, এদের এই ভালোবাসা দেখে দু ভাইয়ের মধ্যে যে বড় ছিল তাকে ইজাজত দিল, ঠিক আছে তুমি চলো। ছোটটাকে ইজাজত দেয়নি। ছোট তখন বলছে, আল্লাহ আমি কেন ছোট হয়ে দুনিয়ায় এলাম, আমি যদি বড় হতাম আজ আমি চান্স পেয়ে যেতাম। জোরে বলেছে। হঠাৎ করে ছোটর মাথায় এসে গেছে, হুজুর वो बड़ो होते पारे, उससे भी ताकत, हम छोटा है तो क्या हमारे पास ताकत ज्यादा है। लड़ाई के मैदान में बड़ा या छोटा तो नहीं चलते, ताकत जिसके पास है वही जा सकते हैं। तो हुजूर बड़ा से भी हमारा ताकत ज्यादा है, हम लोगों को कुश्ती लड़ा के देखिए। अल्लाह नबी तो सब जाने, नबी जाने ना नबी के जानाई के, हाँ बेशक नबी को सब कुछ मालूम है, नबी को सब कुछ मालूम क्या है, खुदा ताला ने मालूम कर दिए हैं। बोलिए सुभान अल्लाह। তো এই জন্য হুজুর তো সবই বুঝতে পারছে। নবী আমার মুখে হাসলেন, এদের প্রেম ভালোবাসা দেখে আমাকে মাঝে মাঝে শর্ট মারছে ঠোঁটেই, কিন্তু আমিও বন্ধ করছি না। কেন শর্ট খাই যাক, নবী রাসূলের জন্য খাচ্ছি। হুজুর তোমার কথা বলতে গিয়ে শর্ট খেয়েছিলাম, কথা বুঝে আসছে না? এইসব প্রেমের ব্যাপার ভাই, সবাই বুঝবে না, প্রেমের ব্যাপার। তো যাই হোক, কিছু করার নেই, মাইক সেটিং যে আছে তিনিই বা কি করবেন, সব তো ফল্ট হয়ে গেছে। এই অবস্থায় যে হচ্ছে এটা আল্লাহর খাস রহমত, এটাও আল্লাহর রহমত। বলুন সুবহানাল্লাহ। এই কমিটির ছেলেরা তোরা মন খারাপ করছিস নাকি? এটাও তোদের ইতিহাস একটা, এটা তোদের মাহফিল বলেই হলো, অন্য জায়গায় হতো নি। শুনে রেখে দে আমার কথা, অন্য জায়গায় হতো নি। প্রমাণ করে দেখতে বলবি, হবে না, থাকবে না তো আর হবে কি? আল্লাহ শুকর করে বলেছে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাআদ্দি, শুকরিয়া আদায় করে বলেছে। তো ভাইরা আমার, কিছু জিনিস হয় এখান থেকে, কিছু জিনিস হয় এখান থেকে। এটা বেশি দিনের জন্য নয়, এটাই হলো চিরস্থায়ী। যেটা এটা এখান থেকে হয়, এটা এখান থেকে টান, একে রুকা যাবে না। কম রুকা হচ্ছে নাকি? অনেক রুকা হচ্ছে, এখানেও রুকা চলছে, তাও পারেনি। লাস্টে গরিব খেটে খাওয়া গুলো আজকে কামাল করে দেখিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, মনে রাখবে, মনে রাখবে, প্রেম রাসূলের উপরে এমন একটা জিনিস, তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তুমি ভাবতে পারবে না। আমি দোয়া করে যাই, এই মাহফিল আজকে যতজন আছো
আগামী দিন তোমাদের এই বই বোম্বাইতে আল্লাহ তোমাদেরকে সেট বানাবে, তোমরা অর্থশালী হবে, তোমরা আগামী দিন দাঁড়াবে ইনশাআল্লাহ। এই অবস্থায় খোদার রহমতের পানি হচ্ছে, এই অবস্থায় দোয়া করে যাচ্ছে, আল্লাহ যেন তোমাদেরকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তবে যত বড় হবে, যত বড় হবে, যত বড় হবে, একটা জিনিস করবে আর একটা জিনিস জীবনে করবে না। কি করবে? যত বড়ই হবে মাথাকে হ্যাট করে রাখবে, বুককে ফুলাবে না, মাথায় হ্যাট রাখবে। কেন? যে বড় করে সে আবার কেড়েও নিতে পারে, ঠিক না? যত বড় আল্লাহ করুক মাথাকে হ্যাট রাখবে, বুককে ফুলিয়ে দেবে না। এই একটা কাজ করবে। আর একটা হচ্ছে খবরদার, কাউকে জুলুম করবে না, দান করবে, দান করবে, দান করবে। যত দান করবে তত বাড়তেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি আমার নবীর সাহাবী, হুজুর একদিন নবীর দরবারে এসে বলছে, হুজুর আমার আর ধন দৌলত লাগবে না, আল্লাহ তো দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, একটু বলেন যেন আল্লাহ না দেয়। কত হিসাব দেবো ময়দানে মাহশরে, এত ধন দৌলত আল্লাহ দিচ্ছে। আরে ভেবে দেখুন, আজকে ভেবে দেখুন যে একটা পৃথিবী পেয়েছে সে দুটো পৃথিবী চাইছে, যে একটা দেশ পেয়েছে দুটো দেশ চাইছে। আর উসমান গনিকে আল্লাহ এত দিয়েছে, বলছে হুজুর আর লাগবে না। আল্লাহ নবী বলছে, উসমান তুমি একটু বলো তো দেখি কি করো। হুজুর এমন করে বিবরণ করে যাচ্ছে যে আমার কাছে কোনোদিন কেউ এলে তাকে খালি হাতে আমি ফেরাই না, হুজুর তাকে আমি দিই, সবার আগে তাকে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি বলতে বলতে হুজুর বলছে, হুজুর আমি যখন খেতে বসি কোন দানা খাবার যদি পড়ে যায় ওটাকে খুঁটে খাই, তুলে খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের স্টাইল কি হয়েছে, ইচ্ছা করে খানা নষ্ট করি না, একটা ফ্যাশন হয়েছে। হোটেলে গেছি, 50 রকম আইটেম অর্ডার দিচ্ছি, একটু করে চেকে চেকে খেয়ে উঠে চলে এসেছি। এরকম যেন জিন্দেগিতে না হয়, এটা ধ্বংসের আলামত হয়ে যাবে। তাহলে তো যাক, আমি যে কথাটা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে ওই দুই ভাইকে কুস্তি লড়াচ্ছে। তো লড়াতে যখন যাবে, ছোট ভাই বলছে, হুজুর একটু ইজাজত দেন, আমি বড় ভাইয়ের সাথে कुछ पर्सनल बात है, कुछ गुफ्तगू कर लेंगे। आका को तो सब मालूम है। वो बड़ा भाई के पास जाके चुपके बोल रहे, भैया आपको चांस मिल गए लड़ाई के लिए, हमारे राह में क्यों आप रुकावट हो गए? आप हमको जिताने की कोशिश करिए, हम आपके पास में आएंगे, जब आपकी सीना में हाथ रखेंगे आप ऐसा ही गिर जाएंगे, हम जाके आपकी सीना के ऊपर बैठ जाएंगे, आप हमको जिताने की कोशिश करेंगे तो हम भी लड़ाई करने जाएंगे, हम भी जन्नत मिल जाएंगे। जरे बोलुन सुबहानाल्लाह। আল্লাহ নবী সবই বোঝে, দু ভাই লড়াই হচ্ছে। ভাবুন, আমি এটা বলার উদ্দেশ্য একটা, যে আমরা আজকে ভিজিছি আলহামদুলিল্লাহ, এটা একটা প্রেমের ব্যাপার, কিন্তু তিনাদের প্রেমটা আরো কত উঁচু ছিল, যে আল্লাহর জন্য নিজেকে কুরবান করবে। লড়াইয়ের মাঠে তো খেলা করার মাঠ নয়। কি করে যাব, কি করে শহীদ হব, কি করে আল্লাহ আমাদের উপরে খুশি হবে, তারা জানকে জান মনে করতো না। আর আজকে আমরা কোরআনের মাহফিলের বিরোধী করতেও ছাড়ছি না। দেয় ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, কত দেখেছি এ জিন্দেগিতে, কতই অল্প বয়সে কত দেখেছি। পাল্লা দিতে গিয়েছিল, খোদার মার হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, খোদার মার হয়ে যে কঠিন কঠিন বিমারে পড়ে গেছে, লাস্টে সে বলছে ভুল হয়ে গেছে। দেখো, খোদার যখন পক্ষ থেকে সুই পড়ে যাবে, মার যখন হয়ে যাবে, তা থেকে ফিরে আসা কিন্তু খুবই মুশকিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है,
محمد کا خدا جانے مدینے حاضری کے مانگتے رہنا دعا یارو مدینے حاضری کے مانگتے رہنا دعا یارو عصر ہوگا یا نہیں ہوگا عصر ہوگا یا نہیں ہوگا نبی جانے دعا جانے خدا کی عظمتیں کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے کہاں جبریل نے سدرہ تلک میری رسائی تھی کہاں جبریل نے سدرہ تلک میری رسائی تھی کہاں سے کتنی منزل آگے نبی جانے خدا জানে কার মাহফিলে দাঁড়িয়ে আছে কোন নবীর আলোচনা শুনছে मकाम क्या है हमारे आका का जिब्रील भी कह रहे हैं सिदरातुल मुंतहा जी यहाँ से आगे कितना मंजिल है मैं जिब्राइल को भी मालूम नहीं खुदा मालूम है खुदा को और रसूल को मालूम है बोलिए सुभान अल्लाह इसीलिए जब जिब्राइल आए हमारे नबी को फरमाने लगा या रसूल अल्लाह आप तिलावत करिए कुरान लेके आए हैं हमारे आका ने फरमाने लगा जिब्रील क्या पढ़ना है जिब्रील ने फरमाने लगा अलीफ आका ने फरमाया मुझे मालूम है आगे चलो लाम जिब्रील मालूम है आगे चलिए मीम जिब्रील भी पता है आगे चलिए ज़ालिकल किताब ला रैब फी आका ने फरमाने लगा पढ़ने लगा ज़ालिकल किताब ला रैब फी जिब्रील ने कहने लगा या रसूल अल्लाह क्या राज है अलिफ लाम मीम जब पढ़ने के लिए बोले तो बोला है मालूम है आगे चलिए ज़ालिकल किताब ला रैब फी भी पढ़ने लगा हमारे आका ने फरमाने लगा जिब्रील ज़ालिकल किताब ला रैब फी एक ऐसी किताब है जिसमें गलत की बहुत दूर की बात है कोई शख्स भी नहीं है हमको भी मालूम है तुमको भी ये माना मालूम है दुनिया में कोई भी शख्स जिसको अरबी आता है कुरान तिलावत करेंगे उसी को भी मालूम आएंगे मगर जिब्राइल अलिफ लाम मीम का माना तुझे मालूम है जिब्रील ने कहने लगा ला या रसूल अल्लाह मालूम नहीं हमारे नबी ने फरमाने लगा जिब्रील अलिफ लाम मीम का माना मैं मोहम्मद को मालूम है जोरे बोलिए आरो जोरे बोलুন সেই নবীর আলোচনার জন্য আপনারা বসে আছেন সেই নবীর মাহফিল এটা अल्लाह ये छुपा हुआ खजाना है मोहम्मद रसूल के जाहिर होना है ला इलाहा इल्लल्लाह ये अंदर में रहते हैं मोहम्मद रसूलुल्लाह ये बाहर में रहते हैं दुनिया में जो कुछ है खुदा ने सब आका के खातिर बनाए हैं तमाम नबीर জন্য সবকিছু বানিয়েছে সবকিছু প্রোপাগান্ডা আল্লাহ করেছে আমার রাসূলের জন্য সেই নবীর আলোচনা কিয়ামতের দিনে কোন নবীরা সবাই নফসি নফসি করবে বলি মন চাইছে না মন চাইছে পানি হলেও হবে এক হাত ছাড়া ছাড়া বাজ পড়লেও হবে আমি কি আমার নাকি
আমি তো আমার নয়, তুমি তোমার নয়, আমরা সবাই আল্লাহর। মারলেও আল্লাহ, বাঁচালেও আল্লাহ, ডুবালেও আল্লাহ, খাওয়ালেও আল্লাহ, ভাসালেও আল্লাহ। আল্লাহ ছাড়া তো বিকল্প নাই, তো যাবে কোথায়? অতএব খুশি খুশিতে আল্লাহ লাও। আল্লাহ খুশি। ওই স্লোগান দিসনি বাবা, এমনি পিছনে লেগে আছে, আরো লেগে যাবে। বুঝে আসছে, অনেক রাজ্যে আমার দাওয়াত আছে, অনেক রাজ্যের কথা বলছি, সেসব রাজ্যের ভাই এখানে সাউন্ড देनी बोया तो क्या करती देखो अगर ये हजरत आए इनका इस मजमुआ में इतना लोग भीड़ आ जाते हैं, কথা বুঝে আসছে, आप लोग टैकल कैसे करेंगे? तो ওরা ডেকে বলছে তাহলে বন্ধ করো দাও। উদ্দেশ্য কেন হয়? উদ্দেশ্য আমি না আসলে প্রেম জুড়ে যাবে তো, কেন ওখানে চুপি চুপি দেখা হয়, এখানে খোলা খোলা দেখা হয়। ওখানে চুপি চুপি দেখা হয়, এখানে খোলাখুলি দেখা হয় না। এখানে তো শয়তান নাই, ওই জন্য ওখান থেকে কিছু এখানে চালা আছে, তাদেরকে কাটিয়ে দেওয়া। তো যাক, বাইরে পড়ে আছেন, মন খারাপ আর করাতে চাইছে না, কিন্তু এটা দুঃখ, এটা দুঃখ যে ছেলেরা গান দেয়নি, যাত্রা দেয়নি, ফাংশন দেয়নি, এটা কোরআনের মাহফিল দিয়েছে। আমি আজ এসেছি, কাল আরো কেউ এসবে, আগে তো কত এসেছে, আজ এত সমস্যা কেন? যাক, আল্লাহ তাদেরকে হিদায়েত করে বলুন আমিন। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, কাল চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তবে মনে রাখবেন, এই দুনিয়ার জিন্দেগিটাই আসল জিন্দেগি নয়। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানসিরুন, আবার মৃত্যুর পর উঠানো হবে, যেদিনটা হবে ময়দানে মাশর। ওই দিনে আদম নবী থেকে ঈসা নবী সবাই বলবে নফসি 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 نفسي ويقول آدم صفي الله نفسي نفسي ويقول موسى كلم الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي প্রতিটা নবী আলাইহিস সালামরা সবাই নফসি নফসি করতে থাকবে। এই ময়দানে মাশরে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এ না জওয়ানেরা, এই দুনিয়ার জমিনে ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, সবই করতে হবে, কিন্তু আমার রাসূলুল্লাহর জন্য জানমালকে কুরবান করো, অভ্যাস করো। আমার নবীর জন্য সব কিছু ফিদা করো, অভ্যাস করো। জেনে রেখে দিও, দুনিয়ায় ইজ্জত তোলা হবে, আখিরাত নাজাত তোলা হবে। কেন? আমার আল্লাহ সব কিছুই করেছে আমার রাসূলুল্লাহর জন্য। এই যুবকেরা, তরুণীরা, ওই ময়দানে মাশরে সমস্ত নবীরা যেখানে নফসি নফসি বলবে, কারো সেখানে কথা চলবে না। কতদিন ময়দানে মাশর হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, আল্লাহর কোরআন জানাচ্ছে 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনেতে আল্লাহ পাক আমার নবী পাককে সাফাতের তাজ পরাবে, এবং কোরআনে আল্লাহ ওয়াদা করেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে খুশি করব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে। এই হাদিয়ে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বলতে লেগেছে, আমার নবী তিনার উম্মত উম্মতিদেরকে এত ভালোবাসে, এই আয়াত থেকে আমরা বেরিয়ে যেতে পারি যে আমার নবীর একটাও উম্মত যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে, নবী আমার ততক্ষণ খুশি হবে না। এর মানে আমার নবী প্রত্যেকটা ইমানদার নরনারী উম্মাত উম্মতি জান্নাতি হবে। আল্লাহ সেই নবীকে ভালোবাসবে। এই মেসেজ তো আমরা এটাই দিই। আমি তো আপনাদেরকে ধরে ধরে আমার গোলাম বানাচ্ছি না, যে আজ বাবা আমার গোলামি কর, नौज़ुबिल्लाह। আমাদের কাজ आप लोगों को पकड़ पकड़ के आमीना की लाल की गुलाम बनाने की कोशिश कर रहे हैं। बोलिए सुभान अल्लाह। যারা আমিনা লালের গোলাম হবে
আমি না সত্য করার শিক্ষা দেবে, জোরে বলে। তাহলে আমাদের ঘরে মুহাম্মদ রসুলের কদমে যেতে হবে। মুহাম্মদ রসুল আমাদেরকে আল্লাহর প্রকৃত দাসত্ব শিখাবে। যেমন সিদ্দিক আকবর, সিদ্দিক ছিল না, শুধু আবু বকর ছিল। আমার দাদু হয় বংশের, তেনার খুন আমার শরীরে আছে। আমি খানদানে রাসূলুল্লাহর কিন্তু রক্তে সিদ্দিক আকবরের। তিনি তো সিদ্দিক ছিল না, হযরত ছিল না। আমার নবীর কদমে গেছে, নবীর ইশারায় চলেছে, নবীর গোলামি করেছে, রাসূল তেনাকে সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছে। জোরে বলুন। हजरत उमर हजरत ছিল না, फारूक ছিল না, सिर्फ उमर थे। आका की कदमों में आए, आका ने फारूक आजम बना दिए हैं। बोलिए सुभान अल्लाह। আসুন আমার নবীর কদমে আসুন, নবীকে প্যার করুন, নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। নবীর মহব্বত যেখানে পাবেন সেখানে জুড়ে জুড়ে গিয়ে বসবেন। সেটা আব্বাস সিদ্দিকী হোক আর হযরত হোক, যেই হোক, যেখানে দেখবেন নবী দিচ্ছে নবী, সেখানে যাবেন। আর যেখানে নবী নেই, নবী দেয় না, নবী শিখাই না, নবী বুঝাই না, সেখান থেকে দূরে থাকবেন। কেননা আমরা কোরআনে পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পড়েছি না? পড়েছি। बेशक अल्लाह और फरिश्ते दुरूद भेजते हैं आका पर। अल्लाह दुरूद की এটা জানা দরকার। हम सब तो पढ़ते हैं आका पर, खुदा ने दुरूद भेजते हैं। क्या दुरूद भेजते हैं? अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद, ऐसे तिलावत करते हैं या क्या? এ যুবকেরা, ইমাম বুখারী বলেন, আমার তোমার মত নিবার দরকার নাই। কোরআনের পরে যে কিতাবের দরজা ইমাম বুখারী, এই বুখারীর মতটা আমার আল্লাহ নবীর উপরে দরুদ পড়াই। এর মানে কি? আল্লাহ তিনি এমন করে একটা মজলিস তৈরি করেন, যে মজলিসে ফারিস্তারা থাকে, সেখানে আমার আল্লাহ নিজে আলোচনা করে। বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, আমরা মাহফিল করছি, আমরা মাহফিল করছি, আমি আল্লাহর দাস নবীর গোলাম আলোচনা করছি, আপনারা শুনছেন। আর ওই মজলিস আল্লাহ করে, আল্লাহর ফেরেশতারা শোনে। ওই মজলিসে আমার আল্লাহ আমার নবী শান মর্যাদার আলোচনা করে। এই শান মর্যাদার আলোচনা, এই আলোচনা বাড়াতেই থাকে, বাড়াতেই থাকে। এটা হলো আমার আল্লাহ পাকের দরুদ। তাহলে নবীর উপরে আল্লাহ যে দরুদ পাঠায়, কি করে? তিনি মজলিস বানান, মাহফিল করেন, সেখানে আল্লাহ আলোচনা করেন। কোথায়? আসমানের জগতে। সেখানে ফেরেশতারা থাকে, আল্লাহ নবীর আলোচনা করে। কি আলোচনা করে? শান মর্যাদার আলোচনা করে। কেমন আলোচনা করে? তিনি যেমন তেমন আলোচনা করে। এই তো নাকি আল্লাহ কত বড়, তিনি বড়, যেমন আলোচনাও বড়। কি আমরা ছোট মানুষ, ছোট ছোট আলোচনা। আল্লাহ তিনি তিনার শান অনুযায়ী নবীর প্রশংসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইলে আপডেট বলে একটা অপশন আছে না, মাঝে মাঝে দেয়। কি গো, দেয় না? দেয় না? মোবাইলে দেখবেন আপডেট অপশন দেয়। এই আপডেটে ক্লিক করলে কি হয়? অনেক নতুন নতুন অপশন আছে, ভার্সন আছে। এটা কোম্পানি দেয় মাঝে মাঝে, তাই না? हम बुझावर जन्ने बोलছি, वरफ़अना लका ज़िक्रक, मैंने आपका जिक्र आपके खातिर बुलंद किए हैं। इसका माना क्या है? যেমন মোবাইলে ওই অপশন দেয় আপডেটের, নতুন নতুন ভার্সন আছে। वरफ़अना लका ज़िक्रक, आपका जिक्र आपके खातिर बुलंद किए हैं। इसका माना यही है, हर वक्त, हर पल, हर टाइम हमारे आका की शान और मान खुदा बुलंद करते हैं। बोलिए सुभान अल्लाह।
ওই আপডেট হতেই থাকে। আমি ওয়াজ করতে শুরু করেছি আর এখন পর্যন্ত আমার নবীর কয়েক লক্ষ হাজার কোটি গুণ আরো নতুন নতুন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর মর্যাদা আলোচনা করে কোনো শেষ করতে পারি? তারপরেও করি কেন? শুধু প্রমাণ করতে চাই। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো এবং নবীকে বলবো যে হুজুর আমি আপনার গোলাম ছিলাম, আমি লোককে আপনার কথা শোনাতাম। শুনছেন তো? এটা প্রমাণ করতে চাই। আরে কান আপনাদেরও নয় যে নবীর বয়ান শুনে শেষ করতে পারবে। তাও শোনেন কেন? এতটুকু প্রমাণ করতে পারবো যে হুজুর আপনার কথা হলেই শুনতাম, তাতে পানি হোক, ঝড় হোক, রোদ হোক, যাই হোক, যেখানেই বলতো মুহাম্মাদুর রাসূল, অমনি দাঁড়িয়ে গিয়ে শুনতাম। আহা, আমার মালিকের কথা হচ্ছে, আমার শাহিনশাহর কথা হচ্ছে, আমার লিডারের কথা হচ্ছে, আমার দোনো জাহানের সুলতানের কথা হচ্ছে। এই জন্য দাঁড়িয়ে যেতাম হুজুর, আমি যেহেতু শুনতাম, কেন আমি আপনাকে ভালোবাসি। জোরে বলুন। এটাই তোমাদেরকে নাজাত দেবে। নামাজ তোমার ডিউটি, রোজা তোমার ডিউটি, হজ তোমার ডিউটি, যাকাত তোমার ডিউটি। ডিউটিতে যদি ভুল হয় পানিশমেন্ট আছে। দয়াময় মালিক আল্লাহ, তিনি ইচ্ছা করলে মাফও করতে পারেন। যদি মাফ নাও করে জাহান্নাম খাটিয়ে ঈমান থাকার জন্য, ডিউটি না করার জন্য শাস্তি দিয়ে মেরে আবার আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে, নাজাত পাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাসপোর্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা ভিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাসপোর্ট মায়ের পেট থেকেই আল্লাহ দিয়ে পাঠিয়েছে। এই পাসপোর্টে ভিসাটা লাগালে তবে আপনি এন্ট্রি হতে পারবেন জান্নাতের দুনিয়াতে। যদি আপনার মুহাম্মদ রাসূল ভিসা না থাকে, আপনি যত বড় লাট সাহেব হন, বড় জুব্বাওয়ালা হন, বড় দাড়িওয়ালা হন, বড় মুফতি হন, বড় মাওলানা হন, ভিসা ছাড়া তোমার পিছনে কি আছে, ডায়ে কে বাঁয়ে কে চলবে না। ভিসা দাও, এন্ট্রি হও। দুনিয়ার নিজাম যদি ভিসার গুরুত্ব দেয়, আরে দোনো জাহানের বাদশাহ সৃষ্টিকর্তা আল্লাহ, তিনার জান্নাতি দুনিয়া যেটা আমাদের জন্য মেহমান খানা করেছে, वहां भी एंट्री होने के लिए ला इलाहा इल्लल्लाह की पासपोर्ट में मोहम्मद रसूलुल्लाह की वीसा लगाना जरूरी है। बोलिए सुभान अल्लाह। यदि वीसा ना देखे चांस ना है। আর এই জায়গাতেই এবারে একটা কথা বলি, শুনছেন? আমার রসুলের সঙ্গে যেটাই জড়িয়ে আছে সেটাকে ভালোবাসতে হবে, সেটাকে সম্মান করতে হবে, সেটাকে আদর করতে হবে। যেমন এই টুপি, এই দাড়ি, এই জুব্বা, কথা বুঝে আসছে? এগুলো রসুলের সুন্নাত, এগুলো নবীর সঙ্গে জড়িয়ে আছে। এগুলোকেও সম্মান করতে হবে, এগুলোকেও ভালোবাসতে হবে, এগুলোকেও পিয়ার করতে হবে। যদি এগুলো তুচ্ছ-তাচ্ছিল্য হয়ে যায় তাহলে ঈমান চলে যাবে। মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যারা যিনি আমাদের মুজাদ্দিদ, কথা বুঝে আসছে, যিনি আমাদের মুজাদ্দিদ। ভারতবর্ষের মধ্যে কয়েকটা দল আছে যারা দ্বীন ইসলামের প্রচার করেছে, দরবার সিলসিলা। যেমন আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বেরেলিতে আছেন, তিনিও ওই এলাকায় দ্বীন ইসলামের কাজ করেছেন। কিন্তু আমাদের জন্য কে এসেছে? মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক আলা হুজুর পীর কেবলা। আপনি লন্ডনে যান আর জাপানে যান, যেখানেই যান, আপনার মুর্শিদ কিন্তু উনি, এটা আপনাকে মানে রাখতে হবে। যেমন হযরতে দেওবন্দির পীর শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই এলাকায় কাজ করেছেন। কারামত আলী জুনপুরি সাহেব, তিনি আরেক এলাকায় কাজ করেছেন। আমাদের মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর লিখেছেন, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কেন? এটা হুজুরের পছন্দ। শুনছেন তো? তাহলে হুজুরের পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়। হুজুরের সঙ্গে যাদের বংশের সম্পর্ক আছে, তাদের সঙ্গে যারা পাল্লা দিচ্ছে কি হচ্ছে বুঝতে পারছেন?
আমি আর কিছু বলবো না। বোঝার হয় ধরে নাও, না বোঝার হয় তো গরম কাটিয়ে দেবে আল্লাহ। কে দেখছেন না ঠান্ডা করছে, ঠান্ডা আরো করে দেবে। তো যাক, আল্লাহর মর্জি, পারমিশনের ব্যাপারও আছে। আসুন একটু দয়াল নবীর উপরে দরুদ পড়েছি, একটু সালামও করবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ আবি সুলতানে মদিনা মাহবুবে ওহিও ও সখীনা নূর সে মাবু और सीना मुस्क से बहता हो पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सालवा কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ। তারা দায়িত্বে কারা আছে, কমিটি কারা আছে, আবার দিয়েছেন আপনারা, তারপর তাদের কি বলো ভাই তাবারুক করেছে ছেলেরা, এই নতুন নতুন ছেলেগুলো করেছে। একজন ভাই তো আমার পুরো তাবারুকের খরচটাই দিয়ে দিয়েছে। এরা খিচড়ি করতে চাইছিল, সেই ভাই বলেছে না আমি পুরো বিরিয়ানি খরচ দেবো। বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষ, ভারতবর্ষ নারী দিবে। ধর্মসভায় দেশের স্লোগান দিলে আবার ফতোয়ায় অসুবিধা নেই তো।
এটাই তো জানতো না আমার কম। আমি জানিয়েছি বাঙালিদেরকে যে দেশকে ভালোবাসাও নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার উপরে রাগ রে বাবা, বুঝতে পারছেন না? এত কথা বললে হবে না। শোনেন, আমি যেটা বলি, এত ব্যস্ত কথা বললে হয়? আমি জানি, আসতে কথা শোনেন। আমি যেটা বলছি, এই মাহফিলটা ছেলেগুলো এই বছরে নতুন করছে, আহলে সুন্নাত ওয়াল জামাত যে রাজনৈতিক সংগঠন আমি চালাই, জানেন তো? ওই কমিটি তৈরি করে ছেলেগুলো করছে। করবে না বন্ধ করবে? যারা আশপাশ থেকে বলেন করবে না বন্ধ করবে? হাত তুলে বলুন, হাত তুলে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নারে দিবে। ভাইরা মা, তাহলে এই মাহফিলটা এখন তো পরিস্থিতি এইভাবে, এরা তাবারুক করেছে, প্যাকেট করেছে, আপনাদের ঘরে দেবে। আপনারা একটু ধৈর্যের সাথে এদেরকে হেল্প করবেন তো, নাই কাদা টাদা হয়ে যাবে, তাবারুক বিয়াদবি হবে, খাবার জিনিস গুনাহ হবে। খাবার জিনিসকে সম্মান করতে হয়। এই মাহফিলটা হোক, এটা আপনারা চান। তা সেই জায়গায় আমি আপনাদের কাছে কি আশা রেখেছিলাম, কি আশা রেখেছিলাম? যে এই মাহফিলের পক্ষে আপনারা সহযোগিতা করবেন। কথা বুঝে আসছে? এই মাহফিলের যে বিলটা কই, বিল কি, বিলের কি নাম দিয়েছো? ছেলেগুলো কোথায় গেল বল দিয়ে, সব ভিজে গেলে এরাও সব ম্যানেজ করতে পারছে না। না, বিলটার কি নাম দিয়েছো? তো যাক, এখন এই মাহফিলতে আপনারা এসেছেন এই মহান কাজে, কোরআনের মাহফিলে, নবীর আলোচনার মাহফিল, আপনাদের একটু শরীক হওয়া দরকার আছে না? না, ওদের ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হন। এই যে ব্যাচ পড়া ভলেন্টিয়ারের ছেলে, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত দেখছেন, এই ব্যাচ পড়া ছেলেগুলো যাও, অন্য কেউ যাবে না। ব্যাচ পড়া ছেলে যাও, যাও, যাও না, ব্যাচ পড়া ছেলেরা যাচ্ছে। এই প্রথম বছর করছে, পানি হয়ে যাবে। বাইরে তো নয়, এটা বাইরে। ঘরে হলে আলাদা কথা ছিল রে বাবা, লিয়াই কুদাল, লিয়াই ঝাঁটা, লিয়াই বালি, লিয়াই ছড়িয়ে দে, খড় বিছিয়ে বসে যা। কিন্তু বাইরে কোথাও পাবে? এই যে করেছে, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। এই জলসাটা করতে গিয়ে আজকে এরা যা কষ্ট করেছে, আজকে 3-4 মাস ধরে পায়ের চামড়া পর্যন্ত উঠে গেছে। তুমি মনে রেখে দিও, এরা এর নিজের কোনো বাপ দাদা সবরে সানির জন্য করেনি, এরা নিজেদের জন্য করেনি, এরা আল্লাহ ও রাসূলের আলোচনা মাহফিল করেছে। শোনেন, এর যা যা আল্লাহ এদের ঘরে দেবে ইনশাআল্লাহ। তো মনে রাখবেন, তারপর আবার এই পানি আল্লাহর পরীক্ষা সব। কারণ আগামী দিনটা আরো ঝড় ঝাপটা আসবে, ট্যাকেল করতে পারবে কিনা আল্লাহ দিয়ে দিয়ে ট্যাকেল করা শিখাচ্ছে। এই কোথায় গেল, তুলতে গেছে না ট্যাকেল? তোমরা যাওনি কেন? তোমরা যাবে তো, ফটো তুলে নিয়ে ব্যস্ত, যাও না, যে দাও, যার যা খুশি দেবে। সময় ও সংক্ষেপ, সকলে বিসমিল্লাহ শরীফ 11 বার, দরুদ শরীফ 3 বার শরীফ, ফাতিহা শরীফ 10 বার শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করো, দোয়া চাওয়া হবে সকলে। हाँ, কিছু अगर बारिश भी ना आते, अगर बारिश ना आते तो ये जगह बहुत छोटा हो सकता, पड़ जाते। बहुत लोग आए थे, ट्रेन में उतर के जब बारिश हो रहा है फिर चला गया। फिर भी ये लोग तो बीच बीच के आ गए। অনেকে ফোন করেছিল যে ভাইজান আমরা তো ঘরে ফিরতে পারিনি, নলেজ সিটির কিছু টাকা আপনার হাতে দেবো। যারা এরকম ফোন, আমি বসবো যখন আপনারা আমার ভালোকে বলে এই মাহফিলটার জন্য কথা বুঝে আসছে। আপনারা সবাই শরীক হবেন। কি গো, শরীক হবেন? হাত তুলে বলুন শরীক হবেন তো? আলহামদুলিল্লাহ, যা যেমন করে শরীক হয় তাকে দিয়েছে আমার নবীর মাহফিল করার জন্য। আমি নবীর গোলাম, আমার নবীর আলোচনা হবে, আমি শরীক হচ্ছি। বলুন মারহাবা। তবে আমি একটা ছোট্ট আশা রাখবো, রাখতে পারি যে রাখতে পারি 11টা ছেলে আমার ভালোবাসা
আসার আছে, যাদেরকে নিয়ে এই নতুন কমিটিতে আবার ঢুকাবো, যে জায়গারই হোক, যে জায়গা থেকে এসে থাকো, এই কমিটির মধ্যে থাকবে, যখন মিটিং হবে তাকে দিয়ে ডাকা হবে। 11টা লোক কিন্তু বাৎসরিক ওই কমিটির 10,000 টাকা চাঁদা দিতে হবে। 11টা লোক, 11টা লোক আমি চাইছি। 10,000 করে বাৎসরিক চাঁদা দেবে 11টা লোক। শুনছেন? যে 11 জন দেবেন ওপরে উঠে আসেন, যে 11 জন দেবেন ওপরে উঠে আসেন। ওই 11 জন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলো কোথায় গেল? তোরা কি না, নামটা লিখতে হবে 11 জনের। যারা বলছে 10,000 নাম ফোন নাম্বার লেখো, কোন জায়গার সব লিখবে। ওই উঠে আসেন, ওপরে উঠে আসেন, ওপরে উঠে আসেন। একটু যান, ওই সাইডে চলে যাও তো। 11টা নাম হয়ে গেলে আমায় বলবে, যদি কেউ বেশি হয় আলহামদুলিল্লাহ। ওই সাইডে চলে যাও। সব ছোট ছোট ছেলে, জন ছেলে। শিখাচ্ছি তো নাকি? এই শিখাচ্ছি তো নাকি? গান গান তো দেয়নি, ফাংশন তো দেয়নি, যাত্রা তো দেয়নি, দিয়েছে নবীর আলোচনার মাহফিল, কোরআনের মাহফিল। এই বয়সের ছেলেরা পার্কে বসে হই হই করছে। এরা তো মাহফিল করা শিখেছে। ভালো করছে না খারাপ করছে ভাই বলেন? আপনারা বলেন। মেহনতের পয়সা ফালতু জায়গায় খরচ না করে এরা কিছু কিছু করে জমাচ্ছে, আপনারাও কিছু কিছু করে জমাবেন। পরের বছর আমি যখন আসবো ডাইরেক্ট মাহফিলে আমার হাতে দেবেন। কথা বুঝে আসছে না? কথা বুঝে আসছে? আমি যখন আসবো, আমি আসলে অসুবিধা আছে নাকি আপনাদের? আমার হাতে ডাইরেক্ট মাহফিলের জন্য দেবেন। কিন্তু আমার 11টা লোক আজকে নাম নেবো, যাদেরকে উপদেষ্টা কমিটিতে রাখবো। তারা বছরে 2বার হোক 3বার হোক মিটিং করবে, কিভাবে এই মাহফিলকে আগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে আলোচনা করবে। ও ঠিক আছে, মাশাআল্লাহ। এখানেই বাসমতি হয়ে গেছে নাকি? ও না, এখানেই রয়ে গেছে, দেশে আর যাওয়া হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, লিখে নেন। একটু সাইডে গিয়ে লেখো 11 জনের নাম। আর আপনারা একটু তেলাওয়াত করে, আপনিও দেবেন। আলহামদুলিল্লাহ। যারা 10,000 করে মুসাফাটা করে নেন এই সুযোগে। না সবাই নয়, নাম লিখছো? হ্যাঁ, তুই ভালো আছিস? এটা কি হয়েছে? কি হয়েছে? কেন ফোলা ফোলা মতো লাগছে? ওই সাইডে লিখতে দাও। আমি তোমায় কি বলছি, নামগুলো তাতে লেখো। তারপর তাবারুক কি বসিয়ে দেবে না প্যাকেটে? প্যাকেটে দেবে তাবারুক। আপনারা তাবারুক নিয়ে যাবেন। হ্যাঁ লিখুন, ওখানে লিখুন, ওখানে দেন। আসেন, এখানে ডিস্টার্ব না, সামনে নয়, ওখানে লেখা নেই। আমি জানি ভাই এটা পানির জন্য ছেলেগুলো প্রথমবার একটা করে যায়, আলাদা কথা। কথা বুঝে আসছে? ইনশাল্লাহ আমি 7 বছর ধরে দিল্লিতে ফুলফরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ওখানে আমার একটা ইউনিট তৈরি আছে, সেখানে মাহফিল হয়। দুটো কাজ হয়, একটা মাহফিল হয় আর একটা হলো রোজার মাসে। শুনছেন? রোজার মাসে এই ফান্ড থেকে দিল্লির আশপাশে যত গরিব মানুষ মুসলিম রোজা রাখে, অনেকে খেতে পায় না, বাইরে থেকে কাজে এসছে, তাদেরকে ইফতারও দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এই কাজটা ভালো না খারাপ? এটা আজকে নতুন, এভাবে আপনারা জুড়বেন ইনশাল্লাহ। বোম্বাইয়ের বুকে তো আপনাদের মেহনতের পয়সা থেকে মাহফিলটাও হবে এবং এ থেকে গরিব মানুষকে রোজার মাসে ইফতার মাহফিলও দেওয়া হবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। যারা এই মাহফিলে দেবেন ওনার হাতে দেন, সামনে যারা আছে মাহফিলে দেন। আমি বেশি কাছে যাচ্ছি না, কেন আপনাদের আর রুকা যাবে না, সব ভেঙে ফেলবেন। এই স্টেজ ওই দিকে চলে যাবে। আমার তো এক্সপিরিয়েন্স আছে আপনাদের ঘরে। ঠিক আছে, কিন্তু বাকি সবাইকে নামাতে হবে, এত লোক বেশি ফেরি হলে ভেঙে যাবে। কথা বুঝে আসছে না? নাই আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স ভালো আছে। 3 সাল ধরে একটা করে তকবীর দেয়, একটা করে বাঁশের ব্যারিকেড ভাঙে। কথা বুঝে আসছে? খুব ভালোভাবে জানি। এখন যদি আপনাদেরকে সামনে ডেকেলি যে আমার হাতে দাও জলসার জন্যে, তাহলে বিপদ আর রুকা যাবে না। কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এত কি নামগুলো লেখা আছে?
रातें भी मदीने की, बातें भी मदीने की, बोलिए रातें भी मदीने की, बातें भी मदीने की, और ऊंचा रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। और ऊंचा बोलिए सुभान अल्लाह। मेरी आका अरसा हुआ, कब गुजर गए, जिस जिस गली से गुजरे हैं अभी भी उस गलियों से आका की पसीने की खुशबू भी मिलते हैं। बोलिए सुभान अल्लाह। আমার নবী ছিলেন এটা খুশবু, এখনো আমি নিজে পেয়েছি আলহামদুলিল্লাহ। আরো যারা হজ করেছেন হাজীদেরকে জিজ্ঞেস করবেন, মক্কা মদিনার গলি থেকে একটা খুশবু বাইর হয়, ও খুশবু কোনো পৃথিবীর আতরের মধ্যেই খুশবু মিলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমার নবীর পসিনার খুশবু। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, तारीफ के लाएंगे जब अल्फाज नहीं मिलते, तारीफ के लाएंगे जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। आहा, আমার নবীর মদিনার তারিফ করবে কি করে? তারিফ করতে গেলে যে কথা দরকার, যে আলফাজের দরকার, সেটাই তো ডিকশনারিতে নাই। আছে? এটা আমার নবীর পছন্দ শহর। নবী বললেন, আমার শহরের উপরে যে হামলা করা ষড়যন্ত্র করবে আল্লাহ তাকে জাহান্নামে দেবে। বুখারীর হাদিস। নবী শহরে যদি হামলা করার ইরাদা করলে জাহান্নামে দেয়। নবীর খানদানের সঙ্গে যারা বিয়াদবি করবে তাদের কি হচ্ছে বুঝতে পারছেন? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী এমনি চেষ্টা করেনি। আজ যদি আমার ডায়ে বায়ে আমার ভালোবাসার মানুষ যদি কামিয়াবি হয়, ভারতবর্ষের যেখানেই থাকো, আমি তোমাদের পাশে তোমাদের হয়ে কাজ করতে পারবো না? পারবো না? আমি আব্বাস সিদ্দিকী তো হুজুরি আছি, চিন্তা করছো কেন? কিন্তু আমার ডায়ে বায়ে তৈরি করা দরকার আছে না? না, কিন্তু তাদের বুঝাবে কি? কথা বুঝে আসছে? চাটুকারি করে করে যা হয়েছে, আর কি হবে? তো যাক, এ বাপ তাবারুক কিভাবে দেবে গো? ভলেন্টিয়ার কোথায় গেল? কমিটির ভাইরা, এরা এদের উপরে দুঃখ পাচ্ছ নাকি? খুব পেরেশানের মধ্যে। এই বছরটা এটা হয়ে গেছে, কি করা যাবে? তোমরাও তো এদেরই ভাই। আমি যদি এর ভাই হই, তোমরা এদের ভাই নয়? খবরদার, তোমরা মিলেমিশে থাকবে, একে অপরের ফোন নাম্বার রাখবে, সুখে দুঃখে এক অপরের সাথ দেবে। তবে মনে রাখবেন, সবকিছু করবে, টাকা পয়সার লেনদেন করবে না বাবা। এখানে পৃথিবী বড় খারাপ, এখন টাকা পয়সার লেনদেন করবে না। আর আমাকে দেখি অনেক আমার এসব করতে চায়, মনে রাখবে, আমার ডায়ে বাঁয়ে ওপর নিচে দেখুনি, আমার সঙ্গে ছাড়া কারো সঙ্গে টাকা পয়সার লেনদেন করলে আমি জিম্মেদার নয়। শুনছেন তো নাকি? কি বলছেন? মারহাবা। 15 জন হয়ে গেছে, 10,000 করে বাৎসরিক এই জলসা কমিটির উপদেষ্টা কমিটিতে চলে এসেছে। বলুন মারহাবা।
আরো জোরে বলুন না মারহাবা। আর বেশিরভাগ তো সব লেবাস শ্রেণীর মানুষ। আপনারা লেবাস শ্রেণী হলেও বা বছরে 500 কোটি টাকা ভাইজান এই জলসা করবে, দিতে পারবেন না? হাত তুলে বলুন দিতে পারবেন না? পারবেন না? আমি দোয়া করব যা হয় বেশি বেশি হবে, বলুন মারহাবা। হ্যাঁ, ওই সাথে করে নিয়ে আসবেন, আমি আসবো, মাহফিলে দিয়ে দেবেন। কথা বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। ওই কথা বলুন, দেবে তো তাকে এখানে দেবে না, গেট দেবে রে বাস। গেট থেকে বার হওয়ার সময় তাবারুকটা দেবে, আপনারা নিতে নিতে আস্তে আস্তে যাবেন। যাও রেডি করো, দোয়া করব। আর একটা কথা, যারা নলেজ সিটির জন্য নিয়ত করেছিলেন, ফোন করেছিল তাই বলছি, কথা বুঝে আসছে? একদিক দিয়ে উঠবেন, কোথায় গেল ছেলেগুলো, কোথায় গেল আলামিনটা, কোথায় গেল? সিস্টেমটা করছো ঠিকভাবে? একদিক দিয়ে उठवे और एक दिख से नापते। आप लोग समझ रहे हैं? एक तरफ से आएंगे मुसाफा करके, दूसरी तरफ से निकल जाएंगे। एक साथ ज्यादा लोग नहीं आएंगे तो ये टूट जाएगा। इमाम साहब भी गिर जाएंगे, हम भी गिर जाएंगे, दोनों एक साथ गिरेंगे। इंशाल्लाह हम लोग गिराने वालों में से नहीं आए, क्योंकि हमारा आका तो मोहम्मद रसूल है। बोलिए सुभान अल्लाह। जितना भी तूफान आए, जितना भी हो, गिरने वालों में से हम नहीं है। दुनिया में इतिहास है हमारा। तो भाई हमार ना, तो भाई हमार हाँ, ওই তো তুলতে গেছে তো, যারা গেছে তাদেরকে দিচ্ছেন তো আপনারা? যারা গেছে দিচ্ছেন তো? যারা গেছিল তারা কই? এখনো কি ফিরে আসতে পারেনি? কই? হ্যাঁ, ফিরে নিয়ে আসুন, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসুন। আসেন সকলে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার ভাইগুলো, আমার আব্বাগুলো, দূর দূরান্ত আমার মা বোনগুলো সব রয়েছে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাংলার জমিন থেকে এই বোম্বাই মোড় শহরে আল্লাহ এসেছে কাজ কারবারের জন্য। তথাপিও আল্লাহ তারা কোরআনের মাহফিল, ইসলামের মাহফিলকে ভুলে যাই না আল্লাহ। তারা তাদের স্বার্থ মতো করে করছে। আর আমি গুনাহগার, আপনার হাবিবের গোলাম, আপনার দাস, আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে এসেছে আল্লাহ। এই নিয়ে আসায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে বাধা চেষ্টাও করেছে। তারপরও হাজারো হাজারো মানুষ আপনার দয়াতে তারা যারা ভালোবাসে, তারা ছুটে ছুটে এসেছে, ভিজেছে, কাদা পানিতে অপেক্ষা করে আজও দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহ, সর্বপ্রথম দোয়া চাই আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। তারপরে দোয়া চাই আল্লাহ আপনি আমাদেরকে আপনার হাবিবের দিদারটা নসিব করে দেন, এবং দুনিয়ায় আপনি আমাদের রুজিকে কারবার, পরিবার, বাচ্চাদের দিয়ে হাসি খুশি করে দেন। আল্লাহ, মুসাফির হালে আছে আল্লাহ, এই দোয়াগুলো কবুল করে দেন। এই মাহফিল করতে গিয়ে আগেও যারা দান করেছিল, বিভিন্ন জায়গায় গেছে, এমনও কথা শুনেছি ভাইজান আসছে শুনে কেউ 3000, কেউ 5000, কেউ 2000 দিয়েছে, আবার কেউ 1000 লিখেছিল, যেই শুনেছে আব্বাস সিদ্দিকী আসবে আবার কেটেও দিয়েছে। আল্লাহ সব নিজ নিজ রুজি, নিজ নিজ ভালোবাসা। তো মালিক, এতটুকু বলবো, যারা আমাকে ভালোবাসে, পরকালে তুমি আমাদেরকে একসাথে জান্নাতে রেখো আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতিরে দুনিয়ায় পক্ষে বিপক্ষে তো থাকবে, কমসে কম ভালোবাসার মানুষগুলোকে দুনিয়ায় নিয়ে চলার তৌফিক দেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন আল্লাহ। আমার ভালোবাসার মানুষরা আবার তো বেশিরভাগটাই করি, বেশিরভাগটাই করি, তবে খোদা এতে দুঃখ হওয়ার কিছু নেই। ইতিহাস এটাই বলছে, আমার নবী যখন মক্কার জমিনে দিনের প্রচার করেছিল, গরিবরাই প্রথম নবীর সাথ দিয়েছিল।
সেই নবীর দিনের জন্য আজকে নবীর বংশের ছেলে আমি যখন প্রচার করছি, নবীর গোলাম হিসাবে আজ গরিবরাই আমার প্রথম সাথ দিচ্ছে। আয় আল্লাহ, তার মধ্যে কিছু তো ধনী আছে, তার হাত লম্বা করে করেও দিয়েছে। এখানেও প্রায় 15 জন নতুন করে নাম লিখালো, আরও দেবে। আরেকে হয়তো পানির জন্য আসতে পারে বা দূরে রয়ে গেছে। আল্লাহ যে যেভাবে এই বোম্বাইয়ের জমিনে আমার নবীর আলোচনার মাহফিল, এই মাহফিলটাই আমার নবীর আলোচনার মাহফিল আমরা করছি, শরীক হবে, দান করেছে বা করবে বা জুড়বে, আল্লাহ আপনি তাদের রুজিতে 10 গুণ করে বরকত দান করে দেবেন। এসব মিলিয়ে সব দিয়ে থাকেন আমার দয়ার নবীদের সব খানা পৌঁছে দিয়ে হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া হুজুর রূপকে সব পৌঁছে দিয়ে 4 পিরামিড পীর 4 ইমাম হুজুর রূপকে সব পৌঁছে দিয়ে আয় আল্লাহ বেরেলিদের পীর শাহ আলা হযরত আহমদ রেজা খান পীর নবী হুজুর রূপকে সব পৌঁছে দিয়ে আয় আল্লাহ দেওবন্দিদের পীর শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হুজুর রূপকে সব পৌঁছে দিয়ে আয় আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ ইপার বাংলা উপার বাংলা বিহার উড়িষ্যা আসাম এই বিরাট এলাকায় কিনার ছিল আমরা দিন ইসলাম পেয়েছি। আমাদের প্রিয় মুর্শিদ মসজিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রূপকে সব পৌঁছে, দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর রূপকে সব পৌঁছে। আয় আল্লাহ, এই বোম্বাই জমিনে শুয়ে আছেন হাজী আলী হুজুর রূপকে সব পৌঁছে দিন। হুজুর ছাড়া আরো যত ওলি রয়েছে প্রত্যেকের রুহে দিয়ে সব পৌঁছে দিন। কাল দিল্লির জমিন আল্লাহ আপনি নিয়ে যান, যাব প্রত্যেকটা ওলির দরবারে হাজিরি দিবার নিয়ত আছে, সবার জন্য দোয়াও চাইব। আল্লাহ প্রত্যেকটা ওলির রুহে দিয়ে সব পৌঁছে দিন। আল্লাহ খাস করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আসির হুজুর পাকে সব পৌঁছে। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর শাশুড়ি মাইমুনি ছাড়াই চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ আমার ভাইরা গরিবী সংসার, অভাবী সংসার, ঘর বাড়ি ছেড়ে দিয়ে মাহফিল বোম্বাই এসে পড়ে আছে। আল্লাহ অনেক সময় পরিবারে আত্মীয় স্বজন মারা যায়, যেতেও অনেকে পারে না। আল্লাহ আমার ভাইদের রুজিতে আপনি বরকত দেন। আল্লাহ আমার ভাইদের বাপ মা পরিবার বাচ্চা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ আল্লাহ পশ্চিম বাংলার কোনায় কোনায় যার যেখানেই বাড়ি হোক প্রত্যেক বাড়িতে আপনি শান্তি রহমত দিন। আল্লাহ আল্লাহ মহারাষ্ট্র বোম্বাই জমি আজ যারাই হাত তুলেছে মাহফিলে ভিজে ভিজে, আল্লাহ এই খাদা পানিতে এত কষ্ট করে মাহফিলে আল্লাহ আল্লাহ যে যেখান থেকে এসেছে আল্লাহ আপনার নবীর গোলাম আব্বাস আসবে শুনে আল্লাহ আমার ভাই কোনো রুচিতে আপনি বরকত দিয়ে দেবেন। আল্লাহ মা বাপ পরিবার যারা বেঁচে আছে তাদেরকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ মন চাইলেও অভাবী সংসার মাকে দেখতে যেতে সবসময় পারে না, বাপকে দেখতে যেতে পারে না, পরিবার অনেকে নিয়ে আসতে পারে না, অনেকে সন্তান বাচ্চাদেরকেও দেখতে পারে না। আল্লাহ এত কষ্ট বিপদের মধ্যে আল্লাহ আল্লাহ কেউ কত টিনের ছাউনি তোলাতে থাকে, পানি হলে বাচ্চাদের ঘরে নিয়ে কত কষ্ট করে থাকে। আল্লাহ রাজ্যে কাজ নেই, বিদেশে চিকিৎসা পড়ে আছে আল্লাহ, এই মুম্বাইতেও যারা পড়ে আছে আল্লাহ আল্লাহ এদের জান মাল হেফাজত করবেন। আল্লাহ আবার চারিদিকে তো আল্লাহ বিভিন্ন ভাবে আমাদেরকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। আল্লাহ আপনি এদের জান মাল হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ এদের আপনি কামিয়াবি দান করবেন। আল্লাহ আল্লাহ এদের রুজিতে ব্যবসা বাণিজ্য করতে পারে। আল্লাহ তোমার নবীর আলোচনার মাহফিলের ইজ্জতের স্বার্থে খোদা আমিও ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করেছি, এনারাও ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করেছি। খোদা ঝুলিতে তো কিছু নাই, এটার খাতিরে আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে আপনি সুখ শান্তি দেবেন, তাদের মা পরিবার বাচ্চা যারাই আছে প্রত্যেকে সুখ শান্তি দেবেন। আল্লাহ আল্লাহ যারা এই কমিটিতে নাম লিখিয়েছে আগামীতেও লিখাবে আল্লাহ তাদেরকেও কামিয়াবি দান করবেন। আল্লাহ আল্লাহ ভাইয়েরা আমার আবদার রেখেছে
যেন আমি সভাপতি হই জলসার, জানি না মেনটেন করতে পারবো কি। আল্লাহ আমি আল্লাহ আপনি আর দিনের খেদমত আপনি যতটুকু করাচ্ছেন করছি, আল্লাহ যদি এটাও করার তৌফিক দেন অবশ্যই করতে পারবো, তবে আপনার সাহায্য ছাড়া হবে না। আল্লাহ হায় আল্লাহ আপনি আমার নলেজ সিটিকে কবুল করে নেবেন। আল্লাহ মুসাফির হালে দোয়া চাই, আল্লাহ আপনি আমার ছোট ভাইকে কামিয়াবি দান করবেন। আল্লাহ হায় আল্লাহ আল্লাহ তার সাথে কিছু লোক দিয়ে দেন, তাহলে ভারতের যে কোনো জায়গায় থাকলে আল্লাহ তার মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গার লোককে যোগাযোগ করে আমার ভালোবাসার মানুষদের কিছু হলে আল্লাহ পাশে দাঁড়ানো সম্ভব ওসিলা হবে। আল্লাহ আল্লাহ আপনি আমার ভাইকে ন্যায়ের উপরে রাখবেন, সত্যের উপরে রাখবেন, তাকে কামিয়াবি দান করবেন। আল্লাহ যারা দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার বাংলার উপর রহমত দিন, আমার দেশের উপর রহমত দিন, আমাদের হিন্দুস্তান আমার দেশ এই মহান ভারতে আল্লাহ আপনি কামিয়াবি দিন, আমার দেশের সার্বভৌমত্বকে আপনি কামিয়াবি দান করুন, বিদেশি শক্তি থেকে আমার দেশকে হেফাজত করুন, আমার দেশকে এগিয়ে নিয়ে যাবার তৌফিক দান করুন, আমাদের মধ্যে মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন মারাঠি সবার মধ্যে ভাইচারা পয়দা করে দিন, মানুষে মানুষে মানব বন্ধন দিন। আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের সবার উপর রহমত করুন। আল্লাহ যে যা আসালি হাত করেছি কবুল করুন। আল্লাহ আপনি আমার বাচ্চা নসিব করুক আলেমে হাক্কানি আপনার পাগলা। আল্লাহ আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না। আল্লাহ সব জায়গায় আমার বিরুদ্ধে, আপনি আমার একমাত্র ভরসা, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ ছেলেগুলো আমাকে আনার জন্য কি কষ্ট না করলো। আল্লাহ আল্লাহ ছেলেগুলোর উপরে দয়া করবেন। আল্লাহ ছেলেগুলোর রুজিতে বরকত দেবেন। আল্লাহ হুমকি চুমকি অনেক দিয়েছে। আল্লাহ আল্লাহ ছেলেগুলোকে সাহায্য করবেন। আল্লাহ 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 আপনি রহমত করে আমাদের মধ্যে মিল মোহাব্বত দিন। اللهم اهدنا الصراط المستقيم آمين آمين برحق كلمة لا إله إلا الله محمد السلام عليكم আবারও ওটাতে দেবে এখানে।